আজকে তোমাদের জন্য আমি একটা সহজ এবং টেস্টি রান্না নিয়ে এসেছি। কিন্তু টেস্টি হলেও এই রান্না অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ আজ আমি রূপতেলা শুটকির ভুনা দেখাতে চলেছি। শুটকি মাছ যারা খেতে ভালোবাসে তাদের কাছে এই রান্না খুবই ভালো লাগবে, কিন্তু শুটকি মাছের গন্ধ যারা পছন্দ করে না, যারা শুটকি মাছ খেতে ভালোবাসে না, তাদেরকে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না। তো যারা শুটকি মাছ ভালোবাসে তাদের জন্য আমার এই রান্নাটা রইল। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি রূপতেলা শুটকি নিয়ে নিয়েছি। তার সঙ্গে যে যে মশলাগুলো আমি ব্যবহার করব রান্নায়, সেই মশলাগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। শুটকি মাছের অনেক রকম রেসিপি হয়ে থাকে, তবে এই শুটকি মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যে কোনো শুটকি মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারো। আমি এখানে এই রেসিপি বানানোর জন্য রূপতেলা শুটকি মাছ নিয়ে নিয়েছি, আর এটা ওজনে ছিল 250 গ্রামের মতো। এই মাছগুলোতে অনেক নোংরা আছে, এগুলোকে পরিষ্কার করে আমাকে ধুয়ে নিতে হবে, তারপরে আমি রান্না করতে পারবো। মাছের যে পাখনাগুলো আছে সেগুলোকেও ছাড়িয়ে মাছটাকে পরিষ্কার করে নেব। রান্নায় যে সমস্ত মশলা ব্যবহার করছি তার মধ্যে রয়েছে কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, একটু ধনেপাতার কুচি, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ও 2 চামচ জিরে। মাছগুলোকে প্রথমে ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। মাথাটা যেহেতু ব্যবহার করব না, তাই মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা বড় জায়গা নেব, তার মধ্যে কেটে রাখা মাছের পিস দিয়ে দেব। শুটকি মাছে অনেক নোংরা থাকে, তাই শুটকি মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্না করাটাই ভালো। শুটকি মাছগুলোকে পরিষ্কার করার জন্য আগেই আমি একটু জল গরম করে রেখেছি। গরম জলটাকে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার এই গরম জলের মধ্যে মাছগুলোকে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, মাছটা অনেকটা নরম হবে এবং মাছের গায়ে যেসব নোংরা লেগে থাকে সেই সব নোংরাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তাই মাছগুলোকে একটু চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখো, এখানে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রতিটা মাছ খুব ভালো করে চটকে পরিষ্কার করে ধুয়েছি। এর মধ্যে আর একটুকুও নোংরা নেই। এটা রান্না করার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। তো চলো চলে যাই রান্নার দিকে। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর যেই পেঁয়াজটার কালার পরিবর্তন হয়ে যাবে, মানে পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে যাবে, তখন পেঁয়াজের মধ্যে রসুনের কোয়া দিয়ে দেব। এখানে আমি রসুনটা বাটিনি, রসুনটা গোটাই ব্যবহার করেছি। রসুন দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, তো 6টার মতো কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করছি। কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর পরিষ্কার করে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় মাছটা দিয়ে কষালে মাছের যে গন্ধটা থাকে, মানে শুটকি মাছের যে গন্ধটা হয়, সেটা অনেকটাই কেটে যায়। মাছটাকে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি এখানে শুধু আদা বাটাই ব্যবহার করেছি, রসুন বাটিনি। তো তোমরা চাইলে আদা রসুন একসঙ্গে বেটেও ব্যবহার করতে পারো। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ দূর হচ্ছে মশলাটাকে ততক্ষণ কষাবো। তবে খুব বেশিক্ষণ কষাবে না, বেশি কষালে মশলা তেতো হয়ে যাবে। তাই গন্ধ চলে যাওয়া পর্যন্তই মশলাটাকে কষিও। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরে পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে ধরে না যায় সেজন্য ওই মশলার বাটি ধুয়ে একটুখানি জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ধরবে না আর মশলাটা কষানোও খুব সুন্দর হবে। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হচ্ছে আর মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে আসছে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, সমস্ত কিছুর সঙ্গে মিলিয়ে নেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল।
ওই 1 বাটির মতো জল আমি রান্নাতে ব্যবহার করেছি। খুব বেশি জল ব্যবহার করতে হয় না এই রান্নায়। তো এখন এটা ঢাকা চাপা দিয়ে আমি হতে দেব 10 মিনিট। আর আঁচটা লো টু মিডিয়ামে রেখেই এটাকে ফুটিয়ে নেব। দেখা হচ্ছে 10 মিনিট পর। দেখো ঢাকনা খুলে তোমাদেরকে রান্নাটা দেখাই কেমন পর্যায়ে রান্নাটা আছে। রান্নাটা ঠিক এই পর্যায়ে আছে। এখনও রান্নাটার মধ্যে অনেকটা জলভাব আছে। এই জলটাকে ফুটিয়ে মেরে নিতে হবে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতার গন্ধে রান্নার টেস্ট কিন্তু আরও ভালো হয়। তাই আমি এখন নামিয়ে নেওয়ার আগের মুহূর্তে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে নিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নিলেই আজকের শুটকি ভুনা একদম রেডি হয়ে যাবে। দশ মিনিট পরে দেখো এখনও কিন্তু গ্রেভিটা মরতে অনেকটা সময় লাগবে। তো এই গ্রেভিটা আমি আরও একটু মেরে নেব। তোমরা রান্নাতে কেমন গ্রেভি চাও সেই অনুপাতে কিন্তু রান্নার গ্রেভিটা রেখো। আমি এখানে গ্রেভিটা আরও একটু কমিয়ে নেব। দেখো গ্রেভিটা এই পর্যায়ে একদম রেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশন করব। আজকের রেসিপিটা এই পর্যন্তই রইল। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।